তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ আমরা যাচ্ছি মায়াপুরে, আমার বন্ধু আর আমার মাসি। তো আমরা এখন কালিনানপুর স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায়। ফাইনালি আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি। আমরা ট্রেন থেকে নামছি, নেমে সামনের দিকে আরেকটু যেতে হবে। সামনে গিয়ে অটো স্ট্যান্ড থাকবে, আর সামনে অবশ্য টোটো আছে, টোটোতে যাওয়া যাবে না, টোটোতে বেশি ভাড়া নেবে, এর জন্য আমরা অটোতে করেই যাব। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আর সামনে মাসি যাচ্ছে, আর চলো যাওয়া যাক। রেল স্টেশনটা পার করে সামনে যে এটা হচ্ছে টোটো স্ট্যান্ড পার করে সামনে আর একটু এগিয়ে যেতে হবে। ডান দিকে গিয়ে যে রাস্তাটা গেল, এই রাস্তায় যে সামনে সাইড থেকে একটা অটোওয়ালারা ডাকছিল, বাট আমরা এই সাইড থেকে যাইনি। সামনে এগিয়ে অটো দাঁড়িয়ে থাকে, এখান থেকে আমরা অটো ধরেছি, সবাই উঠে গেছি অটোতে। তো যাচ্ছি আমরা এখন মায়াপুরের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা মায়াপুর ঘাট পৌঁছে গেছি। তো এখান থেকে সামনে গিয়ে আমাদের টিকিট কাটতে হবে নৌকাতে ওঠার জন্য। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার সামনে। তো এখান থেকে আমরা টিকিট কাটবো, পার হেড 3 টাকার টিকিট। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট। আমরা এখন টিকিটটা নিয়ে সামনের দিকে আগাবো। সামনে হচ্ছে নৌকা দাঁড়িয়ে আছে, আমরা ওখানে যাব এখনই। তো সামনে দেখুন নৌকা দাঁড়িয়ে আছে, আমরা যাচ্ছি নৌকার দিকে। আমরা নৌকাতে উঠে গিয়েছি, নৌকাতে উঠেছি। আমরা এখন সামনে মায়াপুর ঘাটে নামবো। আমরা ফাইনালি মায়াপুরে চলে এসেছি। গেটটা ছাড়িয়ে এখন আমি একটু পোজ দিচ্ছি ক্যামেরার সামনে গিয়ে। সামনে দেখা যাচ্ছে মায়াপুর ইস্কনটা, কত বড় ইস্কন। ইস্কনে প্রবেশ করার জন্য সামনের প্রথম গেটটা যেটা, ওটাতে আমরা যাচ্ছিলাম, তখনই কাকিমা আমার মাথায় তিলক দিয়ে দিল হট করে এসে। তো এখন মাসিকে তিলক পরাচ্ছে কাকিমা, পরানোর জন্য সামনে গিয়ে এই তো তিলকটা পরিয়ে দিল। ওয়াও, আসলে মায়াপুর আসলে তিলক না পরলে হয়। তো এবার আমাকে তিলক পরাচ্ছে কাকিমা। এই তিলক পরানোর জন্য আমাদের কাছ থেকে 20 টাকা নিয়েছে কাকিমা। আমার তিলকটা একটু লেপ্টে গেছে সামনের দিকে। তো আমরা এখন গেটটা পার করে ইস্কনের ভিতর প্রবেশ করব। তো সামনে দেখুন অনেক ভিড়, আজ কি ছিল জানি না, বাট প্রচুর ভিড় ছিল আজকে, অনেকটাই ভিড় ছিল।
Krishna Krishna